মর্নিং এভরিওয়ান। আজকে বেলপাড়াতে আমাদের শেষ দিন। সকালে উঠে তাই বাইক নিয়ে বেরিয়েছিলাম এখানকার খাঁটি খেজুর রস খেতে। 10 টাকা করে গ্লাস, সত্যিই খুব সুন্দর খেতে। আমাদের এখানে এই ভিডিওতে একটা অন্য রকম প্ল্যান আছে, সুতরাং এই ভিডিওটা পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন। পাশে দেখলাম ঝোলা গুড় আর পাটালি তৈরি হচ্ছিল, মাত্র 100 টাকা করে কেজি। এখানে খাঁটি গুড় তৈরি হয়, অন্য জায়গার মতো চিনি মেশান না এরা। সো বাড়ির জন্য 500 গ্রাম মতো কিনে নিলাম। আরও অনেকে অনেক কিছুই কিনছিল, কেউ 1 কেজি, কেউ 500। টোটাল আমরা 5.5 কিলো 6 কিলো মতো গুড় কিনলাম। পর হোমস্টেতে ফিরে বাটার ব্রেড ও অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে ঠিক সকাল 10টায় এখান থেকে বেরোলাম কলকাতার উদ্দেশ্যে। এদের চেক আউট টাইম 10টা থেকে 11টার মধ্যে। পথে পড়বে খান্দাসিনি লেক। গার্ডাসিনি পাহাড়কে বাম দিকে রেখে কিছুটা অফবিট রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আমরা পৌঁছলাম খান্দাসিনি লেকে। এটিও একটা পপুলার ট্যুরিস্ট স্পট, অনেক লোক এখানে পিকনিক করতে আসে। এখানে এই লেকটার পাশে একটা ড্যামও আছে। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই প্রথমবার আমি মোবাইল চেস্ট হোল্ডার লাগিয়ে বাইক চালাচ্ছি। এতে মোবাইল যেমন অ্যাড করা যায়, তেমনি গোপ্রো ক্যামেরাও অ্যাড করা যায়। ডেসক্রিপশানে আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর একটা জঙ্গলের রাস্তা ধরে আমরা চলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটার কথা আগের ভিডিওতে বলেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম ফেরার পথে গনগনি হয়ে ফিরব। বেলপাড়ি থেকে গনগনির দূরত্ব 84 কিলোমিটার। সো ফেরার পথে আমাদের মোট 245 কিলোমিটার বাইক রাইড করতে হবে, কারণ এটা একটু ঘুর পথ। এখানে রাস্তা খুব সুন্দর। কিছু কিছু জায়গায় আমি যেমন মোবাইল চেস্ট হোল্ডার লাগিয়ে ভিডিও করছিলাম, তেমনি আমার পেছনে হর্ষ বসে কিছু কিছু ভিডিও করছিল। রাস্তাটা দেখে অনেকটা জয়পুর ফরেস্টের ফিলিং আসছিল। সেটা আমার প্রথম বাইক রাইড। আশা করি জয়পুরের ভিডিওটা তোমরা সবাই দেখেছো, না দেখলে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিও। ফাইনালি আমরা গনগনি পৌঁছলাম দুপুর 1টায়। কথা ছিল এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, তবে অনেকে এখানে পিকনিক করতেও আসতে পারেন। এখানে সারা বছর মেলা বসে, সাধারণ গ্রামীণ মেলা, প্রাইসও রিজনেবল। অনেক কিছুই পাওয়া যায়, যেমন পুতুল থেকে শুরু করে কানের দুল পর্যন্ত। আমি এখান থেকে মেয়ের জন্য একটা ছোটা ভীম কিনেছিলাম, যেটা আমার পড়েছিল 80 টাকা, আর কানের দুল ছিল 40 টাকা থেকে শুরু। গনগনিকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। আমার অনেক দিনের শখ ছিল জায়গাটা বাইক নিয়ে এক্সপ্লোর করব। এটি শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত, যা স্থানীয় নাম শিলাই নদী নামে পরিচিত। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে এখানকার দর্শনীয় একটা ভূতাত্ত্বিক কাঠামো তৈরি হয়ে গেছে।
কলকাতা থেকে একদিনের ট্রিপে যদি কেউ গনগনি আসতে চান তাহলে সকালে বেরিয়ে ইজিলি রাতের মধ্যে কলকাতা ফিরে যেতে পারবেন। এখান থেকে দূরত্ব মাত্র 158 কিলোমিটার, সময় লাগে মাত্র 4.5 ঘন্টা। গনগনি জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের মধ্যে অনেকেই অনেকটা ঘুরপথ হবে তাই প্রথমে আসতে চাইছিল না, বাট এখানে আসার পর সবাই খুব আনন্দ করেছে, স্পেশালি শান্তনুদা। এই একজনকে দেখলাম যে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্ত উপভোগ করে, কিছুতেই ক্লান্ত হয় না। শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখিরা এখানে এসে থাকে। এখানে বাইক বা কার ড্রাইভ করেও যেমন আসতে হলে কলকাতা থেকে NH6 ধরে পশ্চিম মেদিনীপুর হয়ে আসতে হবে। ট্রেনে আসতে হলে হাওড়া থেকে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেন মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যাবেন। সেখান থেকে টোটো বা অটো করে মাত্র 6 কিলোমিটার এলেই গনগনি। আশেপাশে প্রচুর খাবার হোটেল আছে, চাইলে থাকতেও পারবেন, সুতরাং কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে গনগনিতে যারা ঘুরতে আসেন তারা এখান থেকে ঘুরে মাত্র 30 কিলোমিটার দূরে বিষ্ণুপুরে গিয়ে থাকেন। বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরের কথা তো আমরা সবাই জানি। তো এখান থেকে মাত্র 30 কিলোমিটার যেহেতু, সবাই এখান থেকে ঘুরে বিষ্ণুপুরে টেরাকোটা মন্দিরটা দেখে তারপর কলকাতায় ফিরে যান। গনগনি থেকে লাঞ্চ করে বিকেল 4টে আমরা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা ধরেছিলাম চন্দ্রকোনা রোড ধরে ঘাটাল হয়ে কোলাঘাটের রাস্তা, সুতরাং আমাদের খড়গপুর যেতে হয়নি। এটা কিছুটা শর্টকাটও হয়, তবে আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে ঘাটালের রাস্তাটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ ওইখানে রাস্তাটা খুবই খারাপ অবস্থায় থাকে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো এরকম আরও ভালো ভালো ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে দেখো এবং এটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই এবং সেটার ভিডিও আমরা এই ইউটিউবে আপলোড করি। থ্যাংক ইউ।